বর্তমান যে আমলাতন্ত্র যেটি আছে, এই হুম। কেরানি নির্ভর আমলাতন্ত্র মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, ফলে এই আমলাতন্ত্রটি ভেঙে দিতে হবে। একটি ভুল তথ্য আমরা অনেক সময় দিয়ে থাকি, সেটি হচ্ছে যে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা বেশি মেধাবী বিধায় প্রশাসনে যায়। আমি আমার 24তম ব্যাচের একটা রেজাল্ট যদি আপনার করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব মেধায় আহ, সাধারণ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত 742 জনের মধ্যে প্রথম 10 জনের মধ্যে 4 জন প্রশাসন ক্যাডার, আবার 741তম জন তিনিও প্রশাসন ক্যাডারের। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সাধারণত কলেজে শিক্ষকতা করেন, স্যার বলেছেন। আসলে স্যার, শিক্ষকতা করার পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশের গোটা শিক্ষা ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেখানেও কিন্তু কাজ করছে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। হুম। পাশাপাশি যতগুলো শিক্ষা বোর্ড আছে, নাইম আছে, তবে আপনারা এখানে যারা ইনস্টিটিউট। আছেন একটু যারা সকল সবাই শুধু শিক্ষা ক্যাডারকে নিয়ে বেশি শব্দ হচ্ছে। আসলে এই বৈষম্য বলতে বোঝাচ্ছে যে আপনাদের মানে শিক্ষা ক্যাডার যারা রয়েছেন তাদের মতো করে আর কোন কোন ক্যাডাররা আসলে এই বিষয় প্রশাসনিক ক্যাডারদের মুখোমুখি অবস্থানে বর্তমানে রয়েছে? পুরোপুরি 25টি ক্যাডার, প্রশাসনিক ক্যাডার বাদে, প্রশাসন ক্যাডার বাদে বাকি 25টি ক্যাডার একইভাবে সমভাবে বঞ্চিত, সমভাবে বৈষম্যের শিকার। মানে কি কি? এবং কারণ প্রশাসন জনগণ দেখছে, জনগণ কিন্তু এখন শুধুমাত্র শুনতে পাচ্ছে শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার, শিক্ষা নিয়ে বেশি শুনতে পাচ্ছে, অন্যান্য যেহেতু যে কমন শিক্ষা, কমন আমি, গুলো আছে হ্যাঁ এগুলো একটু শুনতে চাই। হ্যাঁ, বলছি, জি। সবচেয়ে পপুলার যে ইয়ারা রয়েছে। হ্যাঁ। রাইট। তো আমি সমাধানের দিকে যাব। আমি স্যারের ওই ওই জন্য বললাম যে আমরা শুধু ওইটা না, আমরা এই সেক্টরগুলোও তো কাজ করি, প্রশাসনিক কাজগুলোর অভিজ্ঞতা কিন্তু আমাদের যেমন আছে, অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের কিন্তু সেম একইভাবে আছে। সুতরাং ওখান থেকে মন্ত্রণালয়ের উপসচিব পদে আমাদের যে জুনিয়র কর্মকর্তারাও কাজ করে, ওখানে যেতে যে হলে যে আলাদা কিছু লাগবে এমন কিছু নয়। আহ, আমাদের আনসারউদ্দিন পাঠান স্যার বলেছেন, সঠিকভাবে বলেছেন, যে অ্যাডমিন ক্যাডারের জন্য পদ সৃজন করলে হয়, রাইট। ভূমি মন্ত্রণালয়ে তাদের যত ইচ্ছা তারা সব পদ তৈরি করে নিক, দ্বিতীয় তৃতীয় পঞ্চম গ্রেড যত পদ আছে তৈরি করে নিক, কিন্তু অন্য ক্যাডারের পদগুলো দখল করে নয়। একটি বিষয়ে সবসময় একটি ভুল তথ্য আমরা অনেক সময় দিয়ে থাকি, সেটি হচ্ছে যে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা বেশি মেধাবী বিধায় প্রশাসনে যায়। আমি আমার 24তম ব্যাচের একটা রেজাল্ট যদি আপনার করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব মেধায় আহ, সাধারণ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত 742 জনের মধ্যে প্রথম 10 জনের মধ্যে 4 জন প্রশাসন ক্যাডার, আবার 741তম জন তিনিও প্রশাসন ক্যাডারের। তার মানে হচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডার হলেই যে তিনি মেধাবী, নট দ্যাট, অন্য মেধাবীরা সব ক্যাডারেই আছে। তো এই এই একটি ব্যাপার আবার 33তম ব্যাচেরও দেখেছি, যে সেখানে প্রশাসন ক্যাডার যারা নিয়োগ পেয়েছেন, তারা মেধাবী নিয়োগ পেয়েছেন যতটা, কোটায় নিয়োগ পেয়েছেন তার চেয়ে বেশি। যাই হোক, এখন আমি এর সমাধানের পথ খোঁজা দরকার আসলে। এটি নিয়ে আমি কয়েকদিন আগে প্রশাসন ক্যাডারের সিনিয়র নেতৃবৃন্দ দেখেছি একটা সমাবেশ করেছেন, সেখানে প্রতিবাদ করেছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছেন, তার পদত্যাগ দাবি করেছেন। এমন কিছু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যে উস্কানিগুলো জুনিয়র সহকর্মীরা খুব সহজেই উস্কে যেতে পারেন, বিভ্রান্ত হতে পারেন, এবং সচিবালয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আরো কয়েকটি জায়গায়, যেমন রাষ্ট্রের এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার চলছে, এই সংস্কার বাধাগ্রস্ত হতে পারে। হুম। এটি খুবই সহজ একটি পথ। আমি যেটি মনে করি যে আহ, বর্তমান যে আমলাতন্ত্র যেটি আছে, এই হুম। কেরানি নির্ভর আমলাতন্ত্র মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, ফলে এই আমলাতন্ত্রটি ভেঙে দিতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে, ওই 50-50 একটি রেশিও দিয়েছে, এটিও বাংলাদেশের মূল চেতনার, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে চিন্তা চেতনা, সেই চেতনার পরিপন্থী। কোনো বৈষম্য রাখা যাবে না। এই বৈষম্য রাখার জন্য কিন্তু বাংলাদেশের এই 2024 সালে 50-50 1,000 হলে তো থেকে 2,000 একটা সমতা আসে। কেন আপনি এই এই সিদ্ধান্তে? সমতা আসে। পাশাপাশি হুম। আমি আরেকটু বলতে চাই, যে আমাদের সংবিধানের প্রথম ভাগে কিন্তু 7-এর 1, যেখানে বলা হয়েছে সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্র নেতৃত্ব প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কিন্তু আমরা দেখছি যে একটি ক্যাডারের সাথে প্রশাসন শব্দটি লাগিয়ে দিয়ে জনগণের সাথে শাসক এবং শোষিতের সম্পর্ক তৈরি করা হয়েছে, প্রভুভিত্তের সম্পর্ক তৈরি করা হয়েছে। কোন ক্যাডারের নামের সাথে, পদের নামের সাথে প্রশাসক শব্দটি তৈরি করা, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এজন্য আমরা বলতে চাই যে প্রশাসন যুক্ত কোনো পদ বা ক্যাডার তা রাখার কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত, দক্ষ এবং আহ, যোগ্য কর্মকর্তাদের দ্বারা, অর্থাৎ এক্সপার্ট কর্মকর্তাদের দ্বারা জনগণের যে সেবা, সেটা নিশ্চিত করার জন্য স্ব স্ব ক্যাডারকে স্ব স্ব মন্ত্রণালয়টি দিয়ে দিতে হবে। আর লাস্ট যেটি বলতে চাই,
হুম। উপসচিব পদে যে পদগুলো আছে, উপসচিব থেকে তদন্ত পদে, এই পদগুলো পূরণের জন্য সকল ক্যাডারের জন্য 1979 সালের যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে পরীক্ষার মাধ্যমে আসবে, রাষ্ট্র পরিচালনায় যোগ্য কর্মকর্তারা আসবেন। আমি ঠিক। বুঝি না এইখানটাতে প্রশাসন ক্যাডারের সহকর্মীদের ভয় কিসের? তারা যদি একেবারে সত্যি সত্যি মেধাবী হয়ে থাকে, তাহলে পরীক্ষার মাধ্যমে তো শতভাগ তারা আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই তো। তাহলে তার ভয় পাচ্ছেন কেন? আমি তাদেরকে প্রয়োজনে যেভাবে বিতরণ করা হোক, প্রয়োজনে এখানে একটা পরীক্ষার সিস্টেম চালু হোক। রাইট। আহ তার মাধ্যমেই ডিএস থেকে উপরে লেভেলগুলো নির্ধারণ করবে ওই জি জি। পরীক্ষার ফলাফলের উপরে। জি। জি নিশ্চয়ই। আপনার আপনার কাছ থেকে এই সমাধানটুকু বা এই আইডিয়াটুকু নিলাম। যারা ডক্টর কলিমুল্লাহ, আপনি মনে করেন যে যে আমলাতন্ত্রের জটিলতা খুবই কমন শব্দ, একদম পুরোপুরি একজন রিক্সা ড্রাইভার যিনি সচেতন তাকেও যদি জিজ্ঞাসা করেন, তিনিও বলবো যে হ্যাঁ, আমলাতন্ত্র, আমলার জটিলতার কারণে অমুকটা হয়নি, তমুকটা হয়নি, এই কাজ ঝুলে আছে, মানে যত ওই সংকট সব আমলাতন্ত্রের মধ্যে গিয়েই আটকে থাকে। মানে ফাইল আটকে আছে কোথায়? আমলাদের কাছে। কোথায় যেতে হবে? সচিবালয়ে যেতে হবে। কোথায় কি করতে হবে? মন্ত্রীরা কোথায়? এক মন্ত্রী তো আপনার আপনার মনে আছে সংসদে তো বক্তব্য দিয়েছে যে তিনি কেরানীয়, কেরানির মতো তার মর্যাদা নেই সচিবদের কাছে, তার কেরানির মতো মূল্যায়ন পায় না তিনি সচিবদের কাছে। এটা এটা ভাইরাল হয়েছিল এই বক্তব্য, স্পষ্টভাবে সংসদে দিয়েছিলেন আওয়ামী লীগের একজন মন্ত্রী বা এমপি, দুঃখিত, এমপি। তো এখন এই জটিলতা আমলা মানে আমাদেরকে, আমরা এই ধরনের যদি সংস্কার হয় তাহলে জনগণ স্বাভাবিকভাবে তাদের স্মুথ ভাবে সার্ভিস পাবে। সেখানে আসলে কেন আমরা এখন পথ রুদ্ধ করছি যে না, আমাদেরকে শতভাগ দিতে হবে, যা পাচ্ছিলাম আগে তার চেয়েও আর 25 ভাগ বাড়িয়ে দিতে হবে? এমন শক্ত অবস্থানে যাওয়ার মানে কি? এটা কি আমাদের জন্য ভালো কিছু হতে পারে ভবিষ্যতে? দেখুন, তিনটি শব্দ, আমলা, ফয়লা, বেনিয়ান, এর উৎসমূল জব চার্নকের সেই বৈঠকখানা রোড, কলকাতায়, এবং তার হাত ধরে আজকে পানি গড়াতে গড়াতে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন আপনার যে সমস্যাটা, সেটা হচ্ছে এই যে সংস্কার কমিশনটি, এখানে একাডেমিক শৃঙ্খলার একজন মাত্র মানুষ সেখানে উপস্থিত, অথচ চিন্তার খোরাক দেওয়ার জন্যে প্রশাসন শৃঙ্খলা নিয়ে পড়াশুনো করেছেন, করছেন, এই ধরনের আরো ব্যক্তিবর্গের প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। এক। দ্বিতীয়ত, আপনার এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কতটা করুণ, এর উদাহরণ আমি আমার যে কথোপকথন, ব্যক্তি আত্মজৈবনিক অভিজ্ঞতা আমাদের মহামান্য প্রয়াত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে ঘটেছিল। জিয়াল নাসিমের যে কু দিতে হয়, সেই সময় বঙ্গভবন ঘিরে রেখেছিল ট্যাঙ্ক বহর। আমি সেই সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন যে ভাই, আমি কি করব? হুম। প্রতি ডিভিশনের সচিব যারা আছেন সরকারের, একেবারে শতভাগ সবাই আমার কাছে এসছেন, এসে বলেছেন যে তারা এই বর্তমান সরকারের উপর তাদের আস্থা নেই, তারা কাজ করবেন না। তো এই অবস্থা আমার কি করণীয়? মহামান্য রাষ্ট্রপতির মানে কাতর স্বীকারোক্তি বা উপলব্ধিটা ছিল এইরকম। তো সেই জন্যে আমরা পছন্দ করি বা না করি, প্রশাসন কিন্তু ম্যাটার করে। পৃথিবীর কোন দেশ প্রশাসন ক্যাডার বহির্ভূত ভাবে চলতে পারে নাই, পারে না, এবং ভবিষ্যতেও পারবে না। ধন্যবাদ।